হাই এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার নতুন গল্প নিয়ে। জানি সব ভাববে এটা একটা ভৌতিক ঘটনা, কিন্তু না। বিষয় জননী কি মা হয়? এই গল্পে কোনো দানব দৈত্য নেই, এক জননীর গল্প যে মা হয়ে উঠতে পারেনি। আমাদের কাছে মা মানে একটা কমফোর্ট জোন, যার কাছে সব সমস্যার সমাধান থাকে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। এই কথা 1947 সালের স্বাধীনতার আগে এক জমিদার বংশের ছোট্ট বাচ্চার জন্ম হয়। বংশের প্রথম কন্যা সন্তান, সবার আদরের ভূমি। ভূমিমা, একবার এদিকে আয় তো, আমার খাতাটা দিয়ে যা। মা, বাবা শুধু আমাকে কেন বলে বলো তো, নিজে করে নিতে পারে না? আবার তো বয়স হয়েছে মা, একটু করে দিলে কি হবে? এই নাও, পরের বার নিজে নেবে, আমাকে আর বলবে না। আমি আর বলবো না। ভূমির এই স্বভাব ছোট থেকে, কিন্তু মা বাবা ভাবতো ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে এটা শুধু বীজ মাত্র ছিল। গাছ তো আস্তে আস্তে বেড়ে উঠেছিল ভূমির সাথে। ভূমি সবসময় একটু চুপচাপ থাকতো, তার কোনো বন্ধু ছিল না। স্কুলের প্রথম দিন সবাই তার সাথে কথা বলার জন্য আসে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। পাখিতে বন্ধুত্ব থেকে সে ঈর্ষা বোধ করত। এইভাবেই ভূমির স্কুল জীবন চলতে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন আসে। পরীক্ষা দিয়ে ভূমি ঘর ফিরে দেখে অনেক লোকজন। বাবা বলে ওঠেন, ভূমিমা এলি, দেখ কারা এসেছে, যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়। সুকৃতি, তুমিও যাও সাথে। হ্যাঁ, যাচ্ছি। আয় মা। এরা এরা কারা মা? এরা তোর নতুন মা বাবা মা। মানে? এটা তোমার হবু বরের মা বাবা। বর? দেখাশোনা হলো, ভূমি আর কৌস্তবের বিয়ে ঠিক হলো। কিছু মাসের মধ্যেই বিয়ে সম্পূর্ণ হলো। ভূমি ছোট থেকেই অনেক আদুরে মানুষ। ঘরের কাজ কিছুই করতে পারত না, তাকে কিছু করতেও হতো না, কারণ কৌস্তব খুবই ভালো ছিল। ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কাজ করে দিত। ভূমি শ্বশুর শাশুড়ি সবসময় ভূমিকে এক মেয়ের মতন ভালোবাসতো, কিন্তু ভূমি কোনোদিন তাদের সাথে ভালো ব্যবহার করতো না। একদিন, ভূমি, জানি তুমি পারো না, কিন্তু মা চেষ্টা করতে তো পারো। আমি শেখাবো তোমাকে। দেখুন, এইসব কাজ আমি পারি না, আর কাজ তো হয়ে যায়। আর কি চাই আপনার? ভূমি কৌস্তবের কাছে গিয়ে বলে, তোমার মা বাবা সবসময় আমার সাথে এরকম ব্যবহার করে কেন? আমি কাজ করি না বলে সবসময় কথা শোনায় আমাকে। কিন্তু মা তো তোমার সাথে সবসময় ভালো ব্যবহার করে, আর তোমাকে তো কিছু করতেও হয় না। নাটক ওইসব, কি সত্যি সেটা শুধু আমি জানি। আমি আর এখানে থাকতে পারবো না। দেখে নাও তুমি, আমার জন্য না বাড়ি দেখো, আমি নয়তো বাবার সাথে গিয়ে থাকবো। দেখো, এটা হয় না, মা বাবার বয়স হয়েছে, এভাবে তাদেরকে একা ফেলে কি করে যায়? কিছুদিন পর ভূমি কৌস্তবের কাছে দৌড়ে দৌড়ে আসে, এসে বলে, দেখো দেখো তোমার মা কি করেছে। ভূমি নিজের হাতটা দেখিয়ে বলে, তোমার মা আমাকে পুড়িয়ে মারতে চায়। কৌস্তব ভূমির হাতটা দেখে অবাক হয়ে যায়। মা এরকম করলো? দাঁড়াও, আমি কথা বলছি। মা! না, আমার আর কোনো কথা বলার নেই, তুমি কালকে আমার সাথে বেরিয়ে চলো। ভূমির কথায় কৌস্তব ঘর ছাড়ে। কৌস্তবকে ভূমি বিশ্বাস করায় যে ওর উপর অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু সেসব মিথ্যা, ভূমির বানানো গল্প, কৌস্তবকে নিজের পরিবার থেকে দূরে করার জন্য। আগে থেকে কোনো ঘর দেখে না রাখার কারণে ভূমির কথা অনুযায়ী কৌস্তব নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। সবাই জামাই আর মেয়েকে দেখে খুব খুশি হয়, সম্মান দিয়ে আপ্যায়ন করে জামাইকে ঘরে তোলে। দুপুর হতে সবাই একসাথে খেতে বসে। ভূমি বলে ওঠে, মা, কতদিন পরে এত ভালো খাবার পেলাম জানো। নয়তো ওই গরিব ঘরে তো এক পদ দিয়ে খাবার খেতে হতো, তারপরে আবার কাজ না করার জন্য কত কথাই না শোনাতো। ভূমি, এইসব কি কথা তোমার? শ্বশুরবাড়িতে যথেষ্ট ভালোবাসা দেয় তোমাকে। ভূমির বাবা ভূমিকে শাসন করে এবং জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। কৌস্তবকে বাবা প্রশ্ন করেন, এরপরে তোমরা কোথায় যাবে ঠিক করলে? ভূমি বলে উঠল, কোথায় আর যাবো, এত সুখ সুবিধা এখানে, আর অন্য কোথাও গিয়ে কি হবে। ভূমি, বিয়ের পরে তোমাকে শ্বশুরবাড়িতে থাকা উচিত ছিল, কিন্তু সেটাও তুমি পারলে না। চুপ থাকো তুমি। বাবা, আমাদের একটা পৌষ্টিক বাড়ি আছে, ওইখানেই উঠবো। কৌস্তবের কথা অনুযায়ী তারা ওই পৌষ্টিক বাড়িতে গিয়ে ওঠে। এক সপ্তাহ ধরে বাড়ি পরিষ্কার করার কাজে কৌস্তব একাই লেগে থাকে। ভূমির কাছ থেকে সে কোনো সাহায্য পায়নি। কি যে করো, ভালো করে কাজও করতে পারো না, সব নষ্ট করে দিচ্ছ। আর আমার শাড়িটা এত ভালো, তুমি খারাপ করে দিলে এটাকে। ভালো করে কি কাজ করতে পারো না?
পরের বার ঠিক করে করব। কৌস্তবের এত নিঃস্বার্থ ভালোবাসা ভূমির মন কখনো গলাতে পারেনি। তার কাছে এর কোনো মূল্যই ছিল না। কিছু সময় পরে ভূমির সন্তান জন্ম হয়। এক মেয়ে, দুই ছেলে। তার প্রথম সন্তান ছিল সুরভি। সুরভি ছোট থেকেই তার দাদুর কাছে মানুষ, কারণ মায়ের কাছে ভালোবাসা আদর সে কোনোদিনই পায়নি। বাবা চেষ্টা করতো মেয়েকে কাছে রাখার, কিন্তু ভূমির সামনে তার কথা বলার কোনো ক্ষমতা ছিল না। কিছু বছর পরে সুরভির এক ছোট্ট ভাইয়ের জন্ম হয়, রিক্ত। রিক্তের জন্মের পরে সুরভি তাকে মায়ের মতো মানুষ করেছে। তারা দুজনেই দাদুর কাছেই থাকতো। তার কিছু বছর পরে জন্ম হয় সৌরভের, সব থেকে ছোট সন্তান। রিক্ত আর সুরভি মিলেই ভাইকে স্নেহ দিয়ে বড় করে তুলেছে। একদিন, মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ তো আমি কি করব, খাবার রাখা আছে, খেয়ে নে। সৌরভের তখন 5 বছর বয়স। ওই ছোট্ট বাচ্চার কি জানে, রান্নাঘরে গিয়ে সব দেখে একটা জায়গাতে গরম সবজি রাখা ছিল। বাটি নিয়ে সামলাতে না পেরে ছোট্ট শিশুর হাতে গরম সবজি পড়ে যায়। সে চিৎকার করে কেঁদে ওঠে। ভূমি শুনে দৌড়ে আসে। তোর বাবা খাবারটা রান্না করে গেছিল 2 দিন থাকবে না বলে, সব ফেলে দিলি, কে রান্না করবে এবার তুই? মা, আমার হাত পুড়ে গেছে, খুব লাগছে। আমার কিছু করার নেই তাতে, সব সবজি ফেলে দিল আমার, জাগি পরিষ্কার করে দে। ছোট্ট সৌরভ তার পোড়া হাত নিয়ে কাঁদতে কাঁদতে সব পরিষ্কার করে। ওয়েট ফর পার্ট 2। Like, comment, and subscribe.